গোয়া। গোয়া মানেই আমাদের মাথায় যেগুলো আসে সেটা হচ্ছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, খুব সুন্দর সুন্দর বিচ, সেই বিচে বসে সানসেট কিংবা সানরাইজ এনজয় করা, অনেক পার্টি বিচেস, পার্টি প্লেসেস, পার্টি হুডার বলতেই আমরা গোয়াকে বুঝি। কিন্তু এই গোয়াতে গিয়ে কি কি খাবার খাবেন বা গোয়াতে আদৌ কি কি খাবার পাওয়া যায় সে নিয়ে কিন্তু খুব একটা কথা বলতে সেরকম শোনা যায় না। আর গোয়া যদি বলেনি তাহলে গোয়ার দুটো পার্ট যেমন নর্থ গোয়া এবং সাউথ গোয়া রয়েছে। সাউথ গোয়া কিন্তু যারা একটু নির্জনে সমুদ্র সৈকত পছন্দ করেন তাদের জন্য একদম আদর্শ, ঠিক তেমনই সাউথ গোয়া হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা। তাই সাউথ গোয়ার পাটনেম বিচে আমি একদিন ছিলাম এবং সেখানে গিয়ে কোন কোন খাবার আমি ট্রাই করেছি, কোন কোন ফুড আমার ভালো লেগেছে, খারাপ লেগেছে, কোথায় কি দাম ছিল, কেমন কি এক্সপিরিয়েন্স হয়েছে, আরও অনেক কিছু নিয়ে এই ভিডিওটা হতে চলেছে। তাই চলুন গোয়ার পার্টি, বিচ, মজা সমস্তটা পাশে রেখে আজ খাওয়া দাওয়া নিয়ে একটু গল্প করা যাক। তাই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটাতে আর সেরকমভাবে কোনো ইন্ট্রো রাখছি না, কারণ এই ভিডিওটা হতে চলেছে পাটনেম ফুড ট্যুর বা সাউথ গোয়া ফুড ট্যুরের সেকেন্ড পার্ট। তো আমি এসেছি পাটনেম বিচে। অলরেডি পাটনেম বিচে একদিন আমি কোথায় কোথায় থেকেছি, কি কি খাবার দাবার খেয়েছি, কোথায় গেছিলাম, খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, অনেকগুলো এক্সপেকটেশন আমাদের ঠিকঠাক ফুলফিল হয়নি, বাট আমরা তবুও কোন কোন জায়গায় কি কি খাবার দাবার খেয়েছি সেই সবটা নিয়ে অলরেডি পার্ট 1-এর ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তাই অবশ্যই কিন্তু সেই ভিডিওটা ফার্স্টে দেখে নিও। তো একদিন কাটানোর পরে সেকেন্ড দিন আমাদের কি কি এক্সপিরিয়েন্স হলো এবং কোন কোন খাবারগুলো আমরা খেলাম সেটাই আজকে এই ভিডিওটাতে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো গাইস, আমরা ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে, তার নাম হচ্ছে লা ফেতা। ফেতা তো একটা চিজের নাম, বাট লা ফেতা এখানে নাকি খুব ভালো ডেজার্টস পাওয়া যায়, ওদের ইটালিয়ান ফুডও নাকি খুব ভালো। বাট আমরা সকাল সকাল ইটালিয়ান তো খাবো না, বাট ডেজার্টস কিছু ট্রাই করতে যাচ্ছি, কোনো চিজ কেক বা এমনি কোনো পেস্ট্রিজ অ্যান্ড অল, যেটা আমাদের স্টে থেকে একদমই কাছে, লাইক 1 কিলোমিটারের মধ্যে রয়েছে। তো চলো যাওয়া যাক, অ্যান্ড তোমাদেরকে দেখাচ্ছি যে রাস্তাটা কিরকম কি, আর সেখানে গিয়েও তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে সি ফ্রন্ট পাটনেম যাওয়ার রাস্তা, এটা হচ্ছে এন্ট্রি, এখানে তোমরা পার্কিং পেয়ে যাবে। দিস ইজ দ্য এন্ট্রান্স। এখান দিয়ে সোজা গিয়ে বাদিকে গেলেই ওই হাটস গুলো, and this is the road or the main road. আমাদের স্টে থেকে এই মেন রোডের ডিস্টেন্স 100 মিটার পর্যন্ত 1 মিনিটের মধ্যেই হেঁটে আসলেই তোমরা এই মেন রোডটা পেয়ে যাবে, যেখানে কিন্তু এরকম ধরনের অনেক ধরনের শপস রয়েছে, যেখানে তোমরা ট্রেন্ডি গোয়ার সমস্ত ক্লোথস পেয়ে যাবে ছেলে মেয়েদের জন্যে। তো এই মেন রোড ধরে আমাদেরকে একটুখানি এগিয়ে যেতে হবে ওই 1 কিলোমিটার পর্যন্ত লা ফেতার জন্যে। আর মোটামুটি 10 মিনিটের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেলাম লা ফেতাতে। তো লা ফেতা হচ্ছে এরকম দেখতে, সামনেই তোমরা এরকম পুরো মেনুর একটা ডিসপ্লে পেয়ে যাবে। এখানে মেনলি ইটালিয়ান ফুডস এবং সমস্ত ডেজার্টস অ্যান্ড শেকস পাওয়া যায়, যেমনটা বললাম। চারপাশে এরকম ধরনের গাছপালায় ঘেরা খুব ছোট্ট একটা কিউট ক্যাফে। গোয়ার যে মেন ভাইবস, যে চারপাশে নেচারের মধ্যে যে কোনো ছোট বসার জায়গায় সেখানে ক্যাফে গড়ে ওঠে, ঠিক সেই ভাইবটা নিয়ে কিন্তু এই ক্যাফেটাও গড়ে উঠেছে। আর একটা খুব ভালো
পয়েন্ট এখানে আমি দেখতে পেয়েছি, এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাফেতেই তোমরা কুকুর বিড়াল এগুলোকে দেখতেই পাবে। তাই তোমরা যদি খুব একটা পশুপ্রেমী না হও, তোমাদের একটু খটোমটো লাগতে পারে, বাট তোমরা যদি কোনো পশু ভালোবাসো, কুকুর বিড়ালে ঘেরা এই ক্যাফেটা কিন্তু প্রচণ্ড ভালো লাগবে। আরও ভালো লাগার বেশ কিছু পয়েন্টস আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো এই ক্যাফেটার। সো গাইজ উই হ্যাভ রিচড লা ফেতা। এসে অর্ডারও করে দিয়েছি, যেহেতু বললাম যে ব্রেকফাস্ট করে এসেছি, তো আমরা অর্ডার করেছি একটা ডেজার্ট যেটা হচ্ছে তিরামিসু, এখানকার প্রচণ্ড ফেমাস। আমি আসার সময় রিভিউগুলো দেখছিলাম। আর করেছি একটা পিনা কোলাডা, যেটা ককটেল, যেটাতে হোয়াইট রাম থাকবে আর পাইনাপেল অ্যান্ড কোকোনাট যেমনটা থাকে তেমন থাকবে। তো আসুক তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আর কি পাওয়া যায় মেনুরও একটা গ্লিমস আমি দিয়ে দেবো। বাট অ্যাজ আ পেট পেরেন্ট আমার কিন্তু খুব ভালো লাগলো একটা জিনিস, যে এখানে 4টে পেটের ছবি লাগানো আছে, মানে ছবি আঁকা আছে। আর লিটারালি সেই পেজগুলোকে আমি দেখতে পাচ্ছি চারপাশে। তো তোমরা যদি পেট লাভার হয়ে থাকো, সেটা কিন্তু একটা আলাদা এক্সট্রা একটা কী বলবো, একটা হ্যাপিনেস তোমাদেরকে দেবে। আমি তোমাদেরকে আরও ক্লোজ থেকে দেখাচ্ছি, দাঁড়াও সেটা। আর এমনি পুরো ওপেন রয়েছে, বেশ ভালো। মোটামুটি 1 কিলোমিটার মতো ছিল ডিস্টেন্স। আমার স্টে থেকে হেঁটে আসতে একটু প্রবলেম হচ্ছিলো, কারণ প্রচণ্ড গরম আজকে। বাট তোমরা ধারে কাছে থাকলে, ইন অ্যান্ড অ্যারাউন্ড কিন্তু থাকলে একবার এসে চেক করতেই পারো। আর খাবার আসলে তো দেখাচ্ছি, তার আগে চলো দেখে আসি ওই পেটসের ওই ওয়ালটা। হ্যালো, অ্যান্ড হি ইজ হি, দেখিয়েছি। সি, দিস ইজ রেন অ্যান্ড হিয়ার ইট ইজ। দেন জ্যাসমিন, জ্যাসমিন ওখানে ছিল, কোথায় গেছে জানি না। দেন ল্যাফি, খুঁজে পাইনি। আর হচ্ছে লুনা, লুনাও কিন্তু আছে। সো এখানে সবাই এরকম আছেন, সবার ছবিটা খুব সুন্দর করে আঁকা আছে। হাই রেন, রেন ইজ স্লিপিং। See, this is Luna. লুনা বললে তাকাচ্ছে। সো গাইস, আমাদের তিরামিসু এসে গেছে। আমি প্রচুর কথা শুনেছি তিরামিসুর এই লাফেটা তিরামিসু নিয়ে। সো লেটস টেস্ট ইট। এটা হচ্ছে দেখতে লেয়ারটা। ভেরি ক্রিমি, কফি ফ্লেভারটা একদম পুরো সো গুড। তুমি তিরামিসুটা এনজয় করি, পিনা কোলাডা আসছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আমরা একটা পিনা কোলাডা অর্ডার করেছিলাম, যেমনটা তোমাদের বললাম। বাট ওদের পাইনাপেলের কিছু শর্টেজ হয়েছে, তাই পাইনাপেলের কোনো ড্রিঙ্কসে অ্যাভেলেবেল ছিল না। তাই আমরা নিয়েছি একটা ওয়াটারমেলন মোহিতো, যেটা দেখতে অনেকটা এইরকম লাগছে, বেশ ভালো লাগছে। আর এত গরম যেহেতু বললাম, তো প্রচণ্ড রিফ্রেশিং হবে বলে আশা করছি। লেটস টেস্ট ইট। প্রচণ্ড রিফ্রেশিং। ওয়াটারমেলন অ্যাজ আ ফ্রুটও আমার বেশ ভালো লাগে। তাই তোমরা যদি গরমকালে আসো, ওয়াটারমেলন মোহিতোটা কিন্তু একবার ট্রাই করতে পারো। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে আবার ব্যাক করছি আমাদের স্টেতে। দেন যেখানে যাবো বা যাই খাবো, সেটা তোর সাথে তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো।
ডেস্টিনেশন গাইস। পিনা কোলাডার মতো কিন্তু ওয়াটারমেলনের ওই জুসটাতেও হোয়াইট রাম ছিল, তাই জন্য একটু হালকা বিটারনেস লাগছে। ফার্স্টে সিপে লাগেনি, কয়েকটা সিপ নেওয়ার পরে লাগছে, তো সেটা কিন্তু মাথায় রেখো। কেউ যদি অ্যালকোহল না খাও দেন দিস ইজ নট ফর ইউ। জাস্ট বেরোলাম লাফেতা থেকে, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ। এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। স্টাফরা কিন্তু বেশ সুইট ছিল, অনেকবার এসে লাইক জিজ্ঞেস করেছে হ্যান অল যে খাবার দাবার কেমন ছিল। তিরামিসুটা তো খুবই ভালো ছিল, যেমনটা আমি বললাম যে এর আগে আমি অনেকবার শুনেছি তিরামিসুর ব্যাপারে। বাট ওয়াটারমেলন মহিতোরা যখন দিয়েছি তখন ভেবেছিলাম যে পিনা কোলাডাটা হচ্ছে ককটেল, বাট এটা মকটেল। খাওয়ার সময় প্রথম সিপে তো ঠিকঠাকই লেগেছিল, তারপরে সিপ থেকে একটু হালকা বিটার লাগছিল। দেন রিয়েলাইজ করলাম আচ্ছা এখানে হোয়াইট রাম লাগানো আছে, মানে হোয়াইট রাম মিক্স করা রয়েছে, তো সেই জন্য একটুখানি হালকা বিটারনেস লাগছিল। বাট বেশ কি বলবো, রিফ্রেশিংও কিন্তু ছিল। তো এটা ছিল হচ্ছে আমাদের ব্রেকফাস্টের আজকে সেকেন্ড ডেস্টিনেশন। এরপর একটা লাঞ্চ করতে যাওয়ার কথা আছে, আর এটা সি ফেসিং ক্যাফেতে বলতে পারো। তো সেখানে গিয়ে গোয়ান ফুড ট্রাই করবো বলে ভাবছি, যদি সেটা অ্যাভেলেবেল থাকে তো অফকোর্স ওটাই করব, না হলে কোনো ইটালিয়ান ফুড দেখা যাক। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। তো এখন যাচ্ছি স্টেতে, এরপর দেখা করছি একেবারে লাঞ্চের টাইমে। সো গাইস, স্নান করতে গেছিলাম সমুদ্রে, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে। এখন বাজে 3:30 মতো। এখানে আমি কলকাতা থেকে বেশ কিছু খাবারের প্লেস সিট করে এসেছিলাম যে কোথায় কোথায় খাবো, ওদের যাতে খুঁজতে না হয়। তো সেখানেই ছিল একটা তন্ত্রা ক্যাফে অ্যান্ড বার বলে, বা রেস্টুরেন্ট সামথিং, যেটা কিন্তু একদম বিচের ওপরে। সেখানে নাকি ভালো ইটালিয়ান ফুড পাওয়া যায়। এখন সেটার খোঁজে বেরিয়েছি, আমাদের স্টে থেকে একদম 100 মিটারের মধ্যে। গুগলে তো দেখাচ্ছিল, বাট দেখতে তো পাচ্ছি না এখনো। তো দেখি আদৌ খোলা আছে নাকি, যদি খোলা না থাকে তাহলে আমাদের স্টেতেই খাবো, কারণ আমাদের স্টের খাবার দাবার যথেষ্ট ভালো। তো লেটস সি তান্ত্রা আমি খুঁজে পাই কিনা। আর এই সমুদ্র আর এই বালির উপর দিয়ে হাঁটছি, সো টায়ার্ড, অলরেডি টায়ার্ড। क्या पचका हो रहा है गाइस। তান্ত্রা ক্যাফে মনে হয় বন্ধ, পুরো পচকা हो गया। তান্ত্রা ক্যাফে তো রিনোভেশন হচ্ছে, নতুন করে স্পেসটা ওরা বাড়াচ্ছে, যেহেতু এখনো ফুল সিজন আসেনি, তাই জন্য এখনো খোলা নেই। তো দেখছি চারপাশে যদি কিছু ভালো অপশন তাহলে খাবো, আদারওয়াইজ আমাদের স্টে এর ওখানে ফুড খুব ভালো, তো ওখানেই যাবো। লেটস সি কোথায় যাওয়া যায়, বাট লুক এট দ্য সি। নেক্সট আমরা এসেছি নির্বাণা ক্যাফেতে। লেটস সি এটা ওপেন আছে নাকি। এটা যদি না ওপেন থাকে আমি সোজা গিয়ে রুমে গিয়ে শুয়ে পড়বো এবার। আর ভালো লাগছে না, সমস্ত কিছু রেনোভেট হচ্ছে। আরে একটা তো কিছু খোল, সবকটা একসাথে রেনোভেট হলে কি করে খাবো কোথায়। তো লেটস সি, কেউ তো বসে খুব একটা নেই, দেখা যাক, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। ওটা আমাদের স্টে, আর এটা হচ্ছে নির্বাণা, একদম বিচকে অপোজিট। তো ফাইনালি আমরা নির্বাণাতে এসেছি, নির্বাণা ক্যাফেতে। এখানে আমাদের স্ন্যাক্স করার কথা ছিল, মানে আমরা স্ন্যাক্স টাইপই করতে মানে করছি বলতে পারো, ব্রাঞ্চ করছি কাইন্ড অফ। একটু ড্রিঙ্কস অর্ডার করেছি, একটা স্টার্টার অর্ডার করেছি। চারপাশে অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফুড কেমন সেটাও আমি তোমাদেরকে দেখাবো, আর এখানে গিয়ে পাওয়া যায় মেনু কার্ডটাও আমি অ্যাটাচ করে দেবো। বাট একদমই এটা পাশে, লাইক আমাদের স্টে থেকে দুপা এগুলি এটা রয়েছে, বেশ ভালো। এগুলো তো সবকটাই সি সাইড, আর এখানে বেশ স্পেশিয়াসও। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই মেনুটা, আর চারপাশের অ্যাম্বিয়েন্সটা দেখতে থাকো। ফুল আসলে তারপর দেখা করছি, দেখতে থাকো। তো গাইস, মোটামুটি 5-7 মিনিট ধরে ওয়েট করার পরে আমাদের ফুড এখন চলে এসেছে। ড্রিঙ্কস তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম।
এই হচ্ছে আমাদের চিকেন ললিপপ, যেখানে কিন্তু রয়েছে 8 পিসেস, একটা রেড কালারের চাটনিও রয়েছে, সাইজেস রয়েছে অ্যাপ্রক্স এরকম বেশ বড় বড়। তো একটুখানি হালকা চাটনিটাতে ডিপ করে এবার একটু টেস্ট করে দেখি। আই হ্যাভ হাই এক্সপেকটেশন, লেটস সে ইট। चिकन बहुत ही सॉफ्ट है। আমার এখানে হিন্দি বলতে বলতে মুখ দিয়ে বাংলা বেরোচ্ছে না, যাই হোক। তো এখানে চিকেনটা প্রচন্ড সফট অ্যান্ড জুসি। মানে এই জায়গায় চিকেন ললিপপে কি হয়, একটা গ্রেভির কোটিং থাকে, একটু চাইনিজ ওয়েতে বানায়। বাট এটা কিন্তু একদম ফ্রাইড রয়েছে, বাট প্রচন্ড ডিপ ফ্রাইড না যে ভেতরে চিকেনটা একেবারে শক্ত হয়ে গেছে বা চিকেনের মধ্যে একটু ড্রাইনেস এসে গেছে, সেটা একদম না। চিকেনটা প্রচন্ড জুসি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারছো নাকি জানি না, একদম ফ্রেশ। ওপরে কোটিংটা ততটাই ক্রিস্পি, তো ক্রিস্পি কোটিংটা দিয়ে যখন চিকেনটা আসছে মুখে বেশ ভালো লাগছে। আর এই ভিউ তো কিছু বলারই নেই, সূর্য একদম চোখের সামনে চিকচিক করছে। তার সাথে একটু হালকা সফট ড্রিঙ্কস নিয়ে নাও, ককটেল নিয়ে নাও, মকটেল নিয়ে নাও, যা কিছুর সাথে কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলো না নির্বাণা ক্যাফেতে এসে এই চিকেন ললিপপটা, যেটা রয়েছে পাঁচলেন বিচে। তো চলো আমি একটুখানি এনজয় করে নিই আমার ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক স্টার্টারটা, তারপরে একদম মেন যখন লাঞ্চ করবো তখন দেখা করছি, দেখতে থাকো। সো গাইজ, এই বেরোলাম নির্বাণা ক্যাফে থেকে। এই যে আমার পিছনে রয়েছে, এক্সপিরিয়েন্স ওয়াজ টু গুড। আমি চিকেনটা এতটা জুসি হবে ভাবিনি। প্রত্যেকটা চিকেন একটা মোটামুটি 1 ঘন্টার মধ্যে ছিলাম। লাস্টে যে চিকেনের পিসটা খেয়েছি সেটা থেকে পর্যন্ত জুস পুরো উজ আউট করছিল। তার সাথে ড্রিঙ্ক সব মিলিয়ে একদম পুরো সানসেটের সময় লাইক দেশ একদম পুরো চিকচিক করছে সমুদ্রের জল, সব মিলিয়ে একদম সি ফেসিং ভিউ এর সাথে ব্যাপারটা বেশ ভালো ছিল। এবার যাবো লাঞ্চ করতে, 4টে বেজে গেছে, প্রচন্ড খিদে পেয়েছে। তো চলো এবার লাঞ্চ করা যাক সি ফ্রন্ট পাটনামের রেস্টুরেন্টে। গাইজ, এই ভিডিওতে কি হচ্ছে আমি সত্যিই জানি না, লাইক সো গাইজ উই আর ব্যাক অ্যাট নির্বাণা। কারণ কি আমাদের যে স্টে সেটাতে 6টার আগে আর হবে না খাবার দাবার, যেহেতু বললাম না 4টের বেশি বেজে গেছে, তো ওখানে কুক এখন রেস্ট পিরিয়ডে রয়েছে। তো তার জন্য আমরা নির্বাণাতেই চলে এলাম, যেহেতু আমাদের স্টার্টারটা ভালো লেগেছে। তো অর্ডার করেছি চাইনিজ, ওরাই সাজেস্ট করলো যে চাইনিজ আচ্ছা হোগা। তো একটা ভেজ ভেজ ফ্রাইড রাইস আর একটা করেছে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, দুটোই ওরা সাজেস্ট করেছে। তো লেটস সি কেমন হয়। আর বলেছিলাম যে স্ন্যাক্স এখানে করব, মানে ভেবেছিলাম যে এখানে স্ন্যাক্স করবো। তো এখানে আর স্ন্যাক্স কিছু নিচ্ছি না, ইভিনিং টাইমে স্ন্যাক্স একদিন করবো আমাদের রেস্টুরেন্টে গিয়ে, আমাদের যেটা ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। তো চলো খাবার দাবার আসছে, তারপর দেখা করছি। সো গাইস, যেমনটা বললাম আমরা ভেজ ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করেছিলাম। রাইসের কোয়ান্টিটি তো বেশ ভালো আছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো আমি 2 চামচ রাইস নিয়ে নিচ্ছি এখানে, আর একটুখানি চিকেন মাঞ্চুরিয়ানও নিয়ে নিচ্ছি। এই হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, তার সাথে গ্রেভিটা দিয়ে একটু খেয়ে দেখি কিরকম খেতে লাগছে। বহুত গরম है। রাইসটা কিন্তু বেশ ভালো, এর মধ্যে ভেজিস গুলো আছে, বেশ ভালো লাগছে। আমি এতটা ভালো চাইনিজ এক্সপেক্ট করিনি। আর তার সাথে চিকেনটা একবার একটু ভেঙে খেয়ে দেখি। চিকেন মাঞ্চুরিয়ান বলেছিলাম, বাট এরা চিলি চিকেনই সার্ভ করেছে। লিটারালি চিকেনের ওপর আর কোনো কোটিং নেই, বাট চিকেনটা প্রচন্ড সফট, লাইক হ্যান্ডস ডাউন এদের চিকেন প্রচন্ড সফট। আর এরা জানে খাবার বানাতে, এটাই আমি বলতে চাই। তো তোমরা যদি পাটনাম বিচে আসো গুড ফুডের জন্য, সি ফ্রন্টের থেকে আমি বেশি তোমাদের সাজেস্ট করবো নির্বাণা ক্যাফে। এখানে এসে তোমরা স্ন্যাক্স বলো, মেন কোর্স বলো, এভরিথিং ইজ টু গুড। এখন অবধি আমার এক্সপেকটেশন এটাতে তো ছিল না, বাট এটাতেও কিন্তু আমার এক্সপেকটেশন একদম ফুলফিলড হয়ে গেছে। তো চলো এবার লাঞ্চটা আমি একটু এনজয় করে নিই, ততক্ষণ দেখি।
করে বেরোতে বেরোতে অনেকটাই বিকেল হয়ে গেছিল, তাই দেখলাম সবাই এসে মোটামুটি বিচের ওপর বসেছে। আর বিকেলের পাতমেম বিচকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। বিকেলে একটুখানি ঘরে গিয়ে চেঞ্জ করে আস্তে আস্তে দেখলাম অলরেডি স্টে সমস্ত আলো জ্বলে গেছে। আমি এর আগের দিন ভিডিওতেই আমি তোমাদেরকে ট্যুর দিয়েছিলাম যে আমাদের স্টেতে কীরকম লাগছে। তো যাই হোক, আমরা এসে আমাদের স্টেতেই বসলাম। এখানে লাউড মিউজিক চলে, গোয়ার সমস্ত শ্যাকেই কিন্তু 6টার পর অতীব লাউড মিউজিক চলে, সেই জন্য সেখানে খুব একটা ভিডিও করা পসিবল হয় না। তো এখানে আমি আমার ভয়েস ওভারের মাধ্যমে তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমরা ইন হাউসে রেস্টুরেন্টে বসে আমাদের সামনে ভিউটা ছিল এরকম, একদম পুরো হোয়াইট সমুদ্রের একদম ব্ল্যাক ভিউ, আর তার সাথে এরকম ধরনের কালারফুল আলো। আমরা নিয়েছিলাম একটা রশ্মি কাবাব, যেটা আমাদের সামনেই কিন্তু তৈরি হচ্ছিল, একদম জুসি দেখতে ছিল, বেশ অনেকগুলো পিসেসও কিন্তু ছিল। তার সাথে ধনিয়ার চাটনি আমাদের সার্ভ করা হয়েছিল। সেই কাবাবের সাথে কিন্তু চাইনিজের স্টার্টারে নিয়ে নিয়েছিলাম চিকেন ড্রামস্টিক, যেটা 6 পিসেস ছিল এবং একদম চাইনিজ ওয়েতেই বানানো হয়েছিল। আমি তোমাদেরকে বলে দিই যে আমার কীরকম লেগেছিল, যেহেতু আমি এখানে সেইভাবে তোমাদেরকে কিছু বলতে পারিনি। তো কাবাবগুলো কিন্তু বেশ জুসি ছিল এবং বেশ স্পাইসি ছিল। এখানে সমস্তগুলোই কিন্তু একটু হালকা পাঞ্জাবি মশলা দিয়ে তৈরি হয়, তো একটুখানি হালকা কিন্তু অন্য রকমের খেতে লেগেছে। আমি কাবাব খেতে খুবই ভালোবাসি, বাট আমার এই কাবাবসগুলো কিন্তু একটু আলাদা লেগেছে, খুবই জুসি এবং একদম স্পাইসি। তার সাথে যে ললিপপটা ছিল সেটাও সুপার স্পাইসি ছিল, লাইক প্রচণ্ডই ঝাল ছিল ললিপপটা। এর জন্য কিন্তু আমার দুপুরের ললিপপটা বেশি ভালো লেগেছিল, কারণ কি ওটা ফ্রাইড ছিল, ওটাতে ঝালটাও অনেকটাই কম ছিল। So guys, it's day 3 in Patnem Beach and it's our last day. একটুখানি পরে আমাদেরকে চেক আউট করে যেতে হবে, তাই ভাবলাম লাস্ট বারের জন্য একবার পাতনেম বিচটা একটু ঘুরে যাই। এবার ব্রেকফাস্টও করতে হবে পাতনেমের আমাদের যে স্টে আছে সেখানেই করে নেব। দেন অ্যারাউন্ড 11টা থেকে 11:30টার সময় আমাদের গাড়ি আসবে, আমরা যাবো আমাদের নেক্সট স্টের জন্যে। তবে ওটার জন্য একটু কম এক্সাইটেড, কারণ কি মন খারাপ, দিস ইজ আওয়ার লাস্ট স্টে অ্যান্ড ওখানে আমরা একদিনই থাকবো। তো ঠিক আছে, ওখানে নিয়েও একটা এক্সাইটিং ভিডিও আমি করবো বলে ভেবেছি, দেখা যাক কতটা কি হয়। বাট এখন লাস্টবারের মতো পাতনেম বিচটাকে এবার এনজয় করে নিই, এই ট্রিপের শেষবারের মতো। তবে উই উইল কাম ব্যাক সুন অ্যান্ড ব্রেকফাস্টের সময় তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। So guys, we are back at our in-house restaurant. এখান থেকে আমরা আবার ব্রেকফাস্ট অর্ডার করে নিয়েছি, যেহেতু আমাদের এখন আবার চেঞ্জ করার আছে স্টে। তো আমাদেরকে প্যাক করতে হবে, নিজেদেরও রেডি হতে হবে, অ্যান্ড অনেক কাজকর্ম বাকি রয়েছে, তাই জন্য আর কোথাও যাইনি দূরে। প্ল্যানিং তো ছিল বাট যাইনি। যাই হোক, মিল্ক টি নিয়েছি দুটো, যেটা এলাইচিওয়ালা মিল্ক টি, যেটা কালকে ছিল, প্রচণ্ড ভালো লেগেছিল, ওটা নিয়েছি। একটা প্যানকেক নিয়েছি, নিউটেলা প্যানকেক, যেটা ওরাই সাজেস্ট করলো। আরেকটা নিয়েছি আমার চিকেন স্যান্ডউইচ, যেটা আমার অলওয়েজ ফেভারিট ব্রেকফাস্ট। সেভ অপশনে গেলাম আজকে। দুপুরবেলা ইচ্ছা আছে আজকে গোয়ান থালি খাওয়ার, বাট আজকে সেই সমস্তটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো না, যেহেতু আমরা বিচ চেঞ্জ করছি। তো ওই বিচে কি কি খাওয়ার অপশন আছে সেটা আমি একটা ডিফারেন্ট ভিডিওতে দেখাবো। তাই এই ভিডিওর লাস্ট মিল হতে চলেছে কিন্তু এইটা। তো চলো, খাবার দাবার আসলে একেবারে দেখা করছি। আর তোমাদের যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমি যেখানে যেখানে খেয়েছি সমস্তটা মেনু কিন্তু আমি সাথে সাথে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম তোমাদেরকে অ্যাম্বিয়েন্সও দেখিয়েছি, আমার অনেস্ট রিভিউ দিয়েছি, খাবার দেখিয়েছি, সবটাই আমি কভার করার আমার তরফ থেকে চেষ্টা করেছি। বাট তোমাদের যদি তবুও কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই আস্ক করতে পারো, আর আমি স্ক্রিনে মেনশনও করে দেবো কোথায় আমাদের কত অ্যাপ্রক্স খরচ হয়েছে। তো চলো একবারে খাবারের সাথে দেখা করছি, দেখতে থাকো।
গাইজ আমি প্যানকেক সকালবেলা অতটা খাই না, কারণ কি আমার প্রচন্ড মিষ্টি লাগে, আর তোমরা জানো যে আমার অতটা মিষ্টি পছন্দ না, একটু কম কম মিষ্টি গুলো বেশি পছন্দ। বাট দিস ওয়ান সাইডটা পুরো ক্রিস্পি, আর নাটেলাটা জাস্ট অসাধারণ লাগছে, এত সফট প্যানকেকটা বানিয়েছে, এত ফ্রেশ সফট, আর তার সাথে এই ক্রিস্পিনেসটা, তার সাথে ওই মিষ্টি মিষ্টি নাটেলাটা, যেটা একদম পারফেক্টলি ব্যালেন্সড মিষ্টি। তো যদি প্যানকেক খেতে ভালোবাসো, মাস্ট ট্রাই দিস ওয়ান, একদম পারফেক্ট। তো আমি আমার চা আর নাটেলা চিজকেকটা তো আমি আমার চা আর নাটেলা প্যানকেকটা খেয়ে নিই, আর স্যান্ডউইচ আসলে তোমাদের সাথে দেখা করছি। তো গাইস আওয়ার স্যান্ডউইচ ইজ অলসো হিয়ার। স্যান্ডউইচটা এইরকম একটা প্লেটে সার্ভ করেছে, যেখানে দুটো স্যান্ডউইচের পিসেস রয়েছে আর প্রচুর ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে। তোমাদেরকে আমি একটা উঠিয়ে দেখিয়ে দিই। দিস ইজ দ্য লেয়ার, 3 লেয়ারের স্যান্ডউইচ রয়েছে। এই পাশটা পুরো ক্রিমি মেয়োনিজে জাস্ট ভর্তি। এটা ছিল হচ্ছে চিকেন গ্রিলড স্যান্ডউইচ। তো লেটস টেস্ট ইট। আমি কোনো কেচাপ ছাড়াই ফার্স্টে নর্মাল টেস্ট করে দেখি। উপরের গ্রিলের পোর্শনটা প্রচন্ড ক্রাঞ্চি, মুখে দিয়ে একটা বেশ ক্রাঞ্চিনেস দিচ্ছে, ভেতরে ততটাই ক্রিমি, আর ভেতরে অনিয়ন্স রয়েছে, বড় বড় চাংস অফ অনিয়ন্স রয়েছে, চাংস অফ চিকেন রয়েছে, সেটা যখন এই ক্রিমিনেসের সাথে আর এই ক্রাঞ্চিনেসের সাথে মুখে পড়ছে, জাস্ট অসাধারণ লাগছে। এর সাথে যদি তোমরা একটুখানি হালকা সুইট অ্যান্ড সাওয়ারের টাচ কেচাপ অ্যাড করে নিতে পারো। আর ফ্রেঞ্চ ফ্রাইজ এরকম রয়েছে প্রচুর, মোটামুটি 30 to 50 পিসেস রয়েছে। সো দিস ইজ দ্য ফ্রেঞ্চ ফ্রাইজ। এর উপরে কিন্তু চাট মশালাও দেওয়া রয়েছে। পারফেক্টলি কুকড, উপরের কোটিংটা আর ভেতরের সফটনেসটা পটেটোর, জাস্ট টু গুড। তো গাইজ আমি আমার এই কুল্লারওয়ালা চায় আর তার সাথে ওই নাটেলা প্যানকেক অ্যান্ড আমার গ্রিল স্যান্ডউইচটা এনজয় করে নিই। এরপরে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স পাটনাম বিচে খাবার দাবার নিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি খুব তাড়াতাড়ি, দেখতে থাকো। সো গাইস এই ছিল আজকে ভিডিও। সাউথ গোয়ার পাটনেম বিচে আমি মোট 2 দিন ছিলাম। তো এই 2 দিন খাবার দাবার আমি কোন কোনটা নতুন ট্রাই করেছি, আমার কেমন কি এক্সপিরিয়েন্স ছিল, সবটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। একটা ভিডিওতে অনেকটা বড় হয়ে যাবে, হয়তো তোমরা বোর হয়ে যাবে, সেই জন্য দুটো ভাগে ভাগ করেছিলাম। তাই এর আগের পার্টটা অবশ্যই দেখে নিও, আর এটা ছিল কিন্তু সেকেন্ড পার্ট। এরপরে কিন্তু আমি চলেছি বেনাওলিম বিচের উদ্দেশ্যে, সেটাও সাউথ গোয়ার খুব বিখ্যাত একটা বিচ। সেই বিচের আরও ইনফরমেশন নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি। So guys, we are on our way to Benalim beach from Patnim beach.